ওয়ালাইকুম আসসালাম। everybody sit down. সবাই কেমন আছো? আমিও আছি ভালো। দুই দিন বন্ধ, অনেক বড় বন্ধ গেল না? তোমাদের তো আজকে একটা টেস্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে টেস্টটা নিব না, কালকে নিব। ওকে, এখন আমি রোল কলটা করে ফেলি, তোমরা রেসপন্স করো। রোল নম্বর 1 খাদিজা খাতুন, রোল নম্বর 2 ঋতুপর্ণা, রোল নম্বর 3 মমি আক্তার, রোল নম্বর 4 লামিয়া খাতুন। এই লামিয়ার এই কয়েকদিন ধরে আসছে। রোল নম্বর 5 জিনিয়া ইসলাম, রোল নম্বর 6 রাফি মুন্সি, রোল নম্বর 7 আলামিন মুন্সি, রোল নম্বর 8 অনন্যা খাতুন। অনন্যা খাতুন আজকে আসেনি, অনন্যার পাশে তার জিনিয়া। জিনিয়া তুমি তো ওই কোথায় আছো, তুমি ওকে বলে নিয়ে আসবা। রোল নম্বর 9 সাথী খাতুন। তোমার রোল নম্বর কি 9 হইছে? সাথী তো ভালোই করতেছে। রোল নম্বর 10 জান্নাতি খাতুন। এই জান্নাতি কি মাদ্রাসায় চলে যাচ্ছে না? রোল নম্বর 11 তামিম সরদার, রোল নম্বর 12 মোহাম্মদ মঈন, রোল নম্বর 13 রুমান মুল আসিফ রুমান আসিফ, রোল নম্বর 14 জান্নাতি খাতুন। এই যে 14 হচ্ছে এই জান্নাতি। রোল নম্বর 15 আলিফুল ইসলাম, রোল নম্বর 16 আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা সুন্দর আছে। আমরা কি ওদের ডাকতে দেওয়া স্কুলে? না, তোমরাও সবাই ভালো সরি। আচ্ছা শোনো, আমরা যে অঙ্কগুলো করছিলাম, গুণের অঙ্ক আমাদের তো করা হয়ে গেছে সব। এখন শুধু টেস্টটা বাকি। তার ভিতরে তোমার সহজ পদ্ধতি দিয়ে আমাদের যে উদাহরণের কিছু অঙ্ক ছিল, সেই অঙ্কগুলো কি বাকি ছিল উদাহরণে। আচ্ছা পৃষ্ঠা নাম্বার 4 বের করো তোমরা। পৃষ্ঠা নাম্বার 4 বের করো। 4 নম্বর পৃষ্ঠা মূল বইয়ের। দ্রুত 4 নম্বর পৃষ্ঠা বের করতে বলছি। 4 নম্বর এই যে। আচ্ছা এই 4 নম্বরের অঙ্কগুলো আমরা করতে বাকি ছিল মনে হয়, তাই না? হ্যাঁ? 4 নম্বর এগুলো কি করা হয়েছে? 4 নম্বর করা হয়েছে। এই সত্যি সত্যি কি করা হয়েছে? আমার কাছে কেমন মনে হচ্ছে এটা করা হয়নি। আমরা অনেক ক্লাসে আসছি না। করা হয়ে গেছে তাহলে এগুলো। এই ওখানে 15টা অঙ্ক আছে কিন্তু আমার তো মনে হয় না 15টা অঙ্ক আছে। আচ্ছা করছিলা এই কটা করা হয়েছিল? করছিলা বই আছে, খাতা আছে? ঠিক আছে আমি বুঝতে পারছি, আমার মনে পড়ছে। ঠিক আছে তাই 9 পর্যন্ত মূল বইটা করা হয়েছিল, এটা করা হয়নি। 9 পর্যন্ত আমরা সব ক্ষেত্রে 9 এর ওইখানে চলে গেছিলাম। খেয়াল করো তাহলে, শোনো সবাই 4 পৃষ্ঠা নম্বর 4 বের করো। আবার পৃষ্ঠা নম্বর 4 3 এর অঙ্কগুলো আমরা করে ফেলি। পৃষ্ঠা নম্বর 4 হ্যাঁ না ওটা করা হয়নি। দেখো মূল বইয়ের
আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাও ঠিক আছে। এই শোনো, এই একদম ঠিক আছে না, পরীক্ষা আজকে না, আজকে শুধু পরীক্ষা থাকে। আজকে তাহলে আরো কিছু অঙ্ক একটু করি, এই অধ্যায়ের ভিতরের আরো কয়েকটা অঙ্ক করি। খেয়াল করো, কালকে নেব পরীক্ষাটা। কালকে কি আসবে না, সবাই না পৃষ্ঠা 8 ধরো না, এখন থাক। এখন তুমি দেখো এখানে খেয়াল করো, আমরা যেহেতু অঙ্কগুলো একবার করে ফেলছি, যারা ক্লাসে ছিল তারা কোর্সে সব করা হয়ে গেছে, তো করা হয়ে গেলে এখন থাক। এখন আমরা এই সূত্রগুলো আবার একটু দেখি। গুণফল সমান কি? গুণ্য গুণ গুণক, গুণ্য গুণ গুণক। তারপর কি গুণ্য সমান কি? এই গুণ্য সমান গুণফল ভাগ গুণক। আবার গুণক সমান কি? গুণফল ভাগ গুণ্য। এখন এই সূত্রগুলো তোমরা সবাই একবার ই করো। হ্যাঁ, সূত্রগুলো নাম জিজ্ঞেস করলে তো আমরা জানতে হবে, লিখে দেওয়া লাগবে না। এখন এটা করো। গুণফল সমান গুণ্য গুণ গুণক, গুণ্য সমান গুণফল ভাগ গুণক, গুণক সমান গুণফল ভাগ গুণ্য। আচ্ছা, এই যে গুণফল সমান গুণ্য গুণ গুণক লেখা হয় না, গুণ্য আর গুণক, এই গুণকটাই শোনো একটা ভাই, এই এদিকে এই স্টপ স্টপ। এই গুণক হচ্ছে কি? যাকে দিয়ে গুণ করা হবে সেটা হচ্ছে গুণক। এই গুণক কাকে বলে? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটা হবে গুণক। যাকে দিয়ে গুণ করা হবে সেটা হবে গুণক। যে সংখ্যাকে গুণ করা হয় সেটা গুণ্য। ঠিক আছে, যাকে দিয়ে গুণ করা হবে সেটা হচ্ছে গুণক। এখন এই গুণক গুণের এবং গুণফলের সম্পর্ক এইটা, এই তিনটা সূত্র নেই। হয়ে গেছে কারবার হয়ে গেছে শেষে হাত ছোট করে হাত উঁচু করো, নিচের জায়গায় পা উপরে দেওয়া যাবে না। হয়ে গেছে কারবার, হয়ে গেছে সাথী জান্নাতি সাথী আচ্ছা কে বলবে তাহলে আগে? আয়েশা স্ট্যান্ড আপ। আয়েশা বলো। না, প্রথমে কি বলছি? গুণক সমান না, গুণফল সমান। জোরে ঠিক আছে না? এবার ঋতুপর্ণা স্ট্যান্ড আপ। ঋতুপর্ণা বলো দেখি। এই অন্যরা শোনো, এই সুন্দর করে রাখো, ফেটে যাবে তো, নিচে রাখো, ব্যাগের ভিতরে রাখো। এই দেখো ঋতুপর্ণা বলতেছে, এই সবাই শোনো, ঋতুপর্ণার ভুল হয় কিনা বলো, শোনো বলো। ওকে, থ্যাংক ইউ। বসো, এবার কি বলবে? হাজিজা স্ট্যান্ড আপ। হইছে এই রাফিন স্ট্যান্ড আপ। রাফিন বলো দেখি, এটা কি? বসো। সুন্দর হয়েছে। এবার আলাদা করছি স্ট্যান্ড আপ। ভালো, এবার বলো। গুণফল সমান গুণক একবার বলা হয়ে গেলে গুণকের মান বের করতেছো, তাহলে আবার পিছনে গুণক দিয়ে তো গুণ করা যাবে না। ওকে বসো।
তুমি যদি গুণকের মানটা বের করো তাহলে তোমার এটা ভাগ হবে গুণ দিয়ে জিনিয়া বলো হয়েছে গুণফল সমান আগে গুণক বলছে তাই ওটা হবে গুণ দুইটা গুণ গুণফল সমান গুণ গুণ গুণক কিন্তু ও বলছে কি করছে গুণক গুণ গুণ এরকম বলছে না মানে আগে আগে ওটা আগে পরে আসলে সমস্যা নেই এবার পরেরটা বলো গুণ সমান গুণফল ভাগ গুণক গুণক সমান গুণফল ভাগ গুণক বুঝছিস না ঠিক আছে মানে তুমি যখনই একটা এই যে গুণটা বের করলে কি হবে গুণটা এখানে রাখলে গুণফলকে ভাগ করতে হবে গুণক দিয়ে তিনটা জিনিসের এবার মামি বলো সাথী কি হবে সাথী স্কুলে আসেন বাড়ি নিয়ে যাবো স্কুলে জান্নাতি হবে জান্নাতি আর সাথী হচ্ছে না আচ্ছা যাই হোক যখন হচ্ছে না তোমরা আবার দেখো তোমরা দুজন আবার দেখো বিশেষ করে সাথী তোমার হওয়ার কথা সাথী তুমি আবার একটু দেখো ভালো করে ওরা 6 এ উঠলে সেটা দেখা যাবে ওদের পারবে বিশেষ করে জান্নাতি রিডিং করার একটু সমস্যা আছে রিডিংটা এখন এটা হলো আমাদের এই সূত্রগুলো এবার খেয়াল করো আমি কথা বলবো না এবার আমি একটা অঙ্ক দিচ্ছি খেয়াল করো এবার সবাই বোর্ডের দিকে দেখো আমি কি লিখতেছি একটা অঙ্ক দিচ্ছি এবার তোমরা এই অঙ্কটা নিজেরা করে দিবে চেষ্টা করবে নিজেরা না পারলে আমি দিয়ে দেব এখন দেখো এই অঙ্কটা কি দেওয়া হলো বলা হলো যে দুইটা সংখ্যা দেওয়া আছে দুই সংখ্যা পূর্ণ সংখ্যাটি 125 এবং গুণক সংখ্যাটি 90 হলে গুণফল সংখ্যাটি কত তাহলে কি বই আসবে বই এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসে চলে যাবে মানে এটা এখন না সরকারের ধরে কি করবে ভাই তোমাদের কি এত সুবিধা দেওয়ার পর এখন এখন এই সমাধানটা করতে হবে যারা পারো তারা করে ফেলো হ্যাঁ আমি করলেও সমস্যা নাই তোমরা দেখবো না তোমরা যারা পারো আর যারা পারো না তাদের পরে প্রশ্নটাও তুলতে পারো প্রশ্নটাও তুলে ফেলো দ্রুত
আমরা সারি সরকারকে বলে দিতে স্যার না এই কথা বলবো না এই ক্লাস করে আমরা সরলাম এই কথা বলবো না পরে বিয়ে বাড়িতে যাবে পরে ক্লাসের ভিতরে এই ক্লাস করে চলে যাবে আর সব কথা বলা লাগবে অবশ্যই কথা বলবে ক্লাস শেষে দেখা যাবে দ্রুত এই অঙ্কটা তুলে ফেলো দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে বোর্ডে কি দেখা যায় ঠিক মতো দেখতে কারো সমস্যা হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে আমি দেখছি যে এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর স্পষ্ট দেখা যায় দাও আমি আবার দেন আমি দ্রুত কেউ দেখি টেস্ট করি ও আমাকে আমি বলছি না মাছ লাগবে না মাছ না দিলে তো পার উঠাই হ্যাঁ গরমদের প্রশ্ন দ্রুত তুলে ফেলো দ্রুত স্যার সামনে তো সরান তো এবার আমাদের যে পারো সে করে ফেলো তুমি লিখতে পারো দেওয়া আছে কি কি দেওয়া আছে সেগুলো লেখো তারপরে আমরা জানি জানি স্যার আচ্ছা ঠিক আছে তুমি পারো এটার উত্তর করবে এটার সমাধান করতে বলছি ওই যে শুধু তুললে হবে না আমি নাই পরে নিজে বুঝে করো এখন অঙ্কটা করো পারবা এই শব্দ না করে আর আমি নাই তোমার তোলা হয়েছে এখন অঙ্ক করো বুঝে করো দেওয়া আছে কি কি এবং আমরা জানি স্যার বুঝতেছি বুঝতেছি করো না কেন বুঝতে হবে আর আমি পারবো না এটা আগে তো করবো তো আমার মাথা নেই দ্রুত করে ফেলো যারা আগে পারবে তারা ভালো তাদের আমাকে দেখাবে আর যারা পারবে না আমি যখন করবো তখন এটা সমাধান পরে তুলে দিবে আচ্ছা আমি নিজের মতো করবো আমরা পারি না তাহলে আমরা বসে থাকি নিজে করো তোমার করার কথা না নিজে করার কথা আর আমি কি বুঝতেছো তুমি না স্যার আমি একটু পড়াশোনাটা লিখতে দিই আর আমি আগে থেকে তুলবা না এই করো 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 মন করো আমার বাইরে থাকে এই কথা বলবো না তোমার এই অবশ্যই কথা বলতে নেই আমি পড়ছি এই কথা বলতে নিষেধ করছি কে কে নিজে নিজে করতেছে কে কে খাদিজা করতেছে আর বিতুবর না কে করতেছে নিজে নিজে আয়েশা কাটাকাটি কিসে এখন দেখো এই এদিকে একটু খেয়াল করো তাহলে তোমরা সবাই এদিকে দেখো এদিকে দেখো কাটাকাটি যা কিসে কিসে এখানে যাও
এই কথা বলি না। আমরা পারি না। হয়েছে? মামি তোমার কি হয়েছে? সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। মামি হয়েছে? আমরা জানি যে এটা কমা দিতে হবে, কমা দিতে হবে। কমা দিয়ে করে দেখছো নিচে নিচে। কথা বলবো না। হয়েছে? হয়েছে মেলে? দিতে পার না? সাথী জান্নাতি ইংলিশে আয়েশা সিদ্দিকা কি নিজে বসছো না এটা দেখে বসছো? দেখে এবার কি হবে ভাই? এবার শোনাই, এবার দেখ ভাই, এবার আমি বলি তোমরা সবাই শোনাই। সাথী সাথী একটু পরে লেখো, এবার আমার কথা শোনো। জান্নাতি এবারে কথা শোনো, লেখো পরে। জান্নাতি একটু পরে। আমি এই কথা বলতে করছি, এবারে দিকে খেয়াল করতে বলছি। এখানে দেওয়া আছে দুটি সংখ্যার পূর্ণ সংখ্যাটি 125 এবং গুণক সংখ্যাটি 90 হলে গুণফল সংখ্যাটি কত? এখন আমরা লিখলাম সমাধানে দেওয়া আছে পূর্ণ কত দেওয়া আছে 125, এই যে লিখতে 125 এবং গুণক কত, গুণক সংখ্যাটি কত দেওয়া আছে তোমরা বলো না কেন, তোমাদের জিজ্ঞেস করলে বলবা। আমরা জানি গুণফল সমান কি জানি? গুণক। এখন গুণর জায়গায় আমরা কি পাইছি? মান কত দেওয়া আছে 125 দিলাম। গুণকের জায়গায় মান কত দেওয়া আছে 90 এখন দিলাম। দেখো এখানে শূন্য আছে আর এখানে শুধু 9 আছে। আমরা যদি একবার 9 এর 125 দ্বারা গুণ করি, তারপরে এখানে যে শূন্যটা আছে শূন্যটা এখানে বসিয়ে দিলে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে 9 এর সাথে 5 গুণ করলে কত হয়? 5 গুণ কত 45 কত বলেছি? হাতে কত থাকে? 9 2 18 18 আর 4 কত? হিসাব করে বলবে, আন্দাজে বলবে না, ঠিক আছে? 22 এর কত? হাতে কত থাকবে? আবার 9 1 9 9 আর 2 কত? 11। তাহলে কি তিনটা সংখ্যার আগে দশমিক বসে, এই যে তিনটা সংখ্যার আগে দশমিক বসালাম। 11250। এটা বুঝতে পারো সমস্যা? জি না। এরকম সমাধান আসলে তোমরা পারবে না? জি না। এবার কারো তুলতে বাকি থাকলে তাই তোমার তুলতে বাকি আছে? জি না। ঠিক আছে, তাহলে এক নাম্বার শেষ। আমি আগে দুটো অঙ্ক করাবো। এটা একটা নিয়ম ধরো, এবার দুই নম্বরে অন্য আরেকটা নিয়ম ধরো। দুই নম্বরে একটা অঙ্ক দিচ্ছি, বা আপনার বোর্ডের দিকে খেয়াল করে সবাই। দ্রুত তুলে ফেলো আমার সাথে। হ্যাঁ, এটা আমার সাথে এখন তুলে ফেলো। হ্যাঁ, লিখো। প্রশ্ন দেখে লিখো, আমি বলছি দেখো।
এটা দ্রুত লিখে ফেলো, ওকে? দ্রুত তোমরা লিখে ফেলো, প্রশ্নটা আগে দ্রুত তুলে ফেলো। এখন দাঁড়াও, তোমরা আগে অ্যানসার লিখো না, উত্তর মানে সমাধানটা আগে লিখো না। এখন তোমাদের আগে প্রশ্নটা তোলা শেষ করো, আগে প্রশ্নটা তোলা শেষ করো। দাঁড়াও, সবাই একসাথে শেষ হোক, তারপরে আমি দ্রুত বলবো না, তারপরে আমার সাথে করো, একসাথে করো না, আমার সাথে পারবে না। সবাই শুধু আগে দ্রুত প্রশ্নটা তুলে ফেলো, দ্রুত প্রশ্নটা তুলে ফেলে এরপরে সমাধান লেখো। প্রশ্নটা তোলা হয়েছে সবার? আমি আগে যখন করে যাবো এই লিখে কেন এই খাতে যাচ্ছে না, এই কি অঙ্কটা সবার কি লেখা শুনেছে? সবার মানুষ শুনেছে? শুনেছে সবাই? এই খাতে অঙ্কটা কি পড়ো তো একটু জোরে পড়ো, জোরে। দুটি সংখ্যার গুণফল 1278, একটি সংখ্যার গুণক 3 হলে গুণ্য সংখ্যাটি কত? তাহলে এখানে প্রশ্নটা দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1278, এখানে দাঁড়ি। একটি সংখ্যা গুণক 3 হলে গুণ্য সংখ্যাটি কত? ওকে, এবার বসো। এখন আমরা সমাধান করব। এই দেওয়া আছে, কি কি দেওয়া আছে? দুটি সংখ্যার গুণফল, তাই না? তাহলে মানে কি আমরা শুধু লিখলাম গুণফল। গুণফল কি কি দেওয়া আছে? গুণফল কত দেওয়া আছে? এই বলো না কেন তোমরা জিজ্ঞেস করো। 1278 একটি সংখ্যা গুণক, গুণক কত দেওয়া আছে? গুণক কত? 3। এখন ওকে, এই আস্তে আগে 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 বুঝে না ভালো। তাহলে গুণফল 1278 গুণক কত? 3। এখন বলছে গুণ্য সংখ্যাটি কত? তাহলে আমরা জানি গুণ্য সমান 3। আমরা জানি এই আমরা জানি, কিন্তু এই বরাবর হবে না, এই যে উপরে লেখা নিচেই হবে, ঠিক আছে? মানে এই যে এই নিচ বরাবর হবে, আমরা একটু উপরে উঠে গেছে। তাহলে আমরা জানি গুণ্য সমান কি জানি? এই গুণ্য সমান কি জানি আমরা? বলো, এই গুণ্য সমান কি? এই গুণ্য সূত্রটা কি? গুণফল ভাগ ভাগ গুণক। তাহলে গুণফল সমান কত দেওয়া আছে? 1278, এখানে ভাগ হবে গুণক, গুণক সমান কত? 3। তাহলে 1278 তুমি 3 দিয়ে ভাগ করবা, এই ভাগটা কি করে করবা? এখানে তুমি রাফ করতে পারো। 1278 কে ভাগ করলাম 3 দিয়ে। খেয়াল করো, একের ভিতর 3 কি যায়? এবার দেখো ভাগটা দেখো, এই একের ভিতর 3 কি যায়? যায় না। তাহলে কি পাশে কত আছে? 2 আছে না? এই 12 সংখ্যাটাকে হিসাব করি, 12 এর ভিতরে 3 12 কে 3 দ্বারা ভাগ করা যায়? 3 4 এ কত? 3 4 এ 12। এখন খেয়াল করো, এই 12 থেকে 12 যদি বিয়োগ করো তাহলে কত হবে? 0। এখানে একটা 7 আছে, এই 7টা কি পরের সংখ্যাটা আমরা কি কেটে আনতে পারি? 7 এর ভিতরে 3 কতবার যাবে? 3 2 এ কত? 6। 7 থেকে 6 চলে গেলে থাকবে একটা 1। এবার এখানে একটা 8 আছে, সেই 8টা আমরা কেটে আনি। 3 6 কত? 18। তাহলে এই 18 নিচে হবে 18। কিন্তু এখানে দেখো, এখানে আমার জায়গা কম, তাই আমি এখানে এই যে তোমরা এর নিচে লিখবা, এখানে তো আমি এখানে লিখলাম এই 18টা, আর এখানে লিখলাম এই 18টা। তার মানে এই 18 18 কিন্তু আমি এইখানে জিনিস আমি এখানে লিখছি, ঠিক আছে? 18 থেকে 18 চলে গেলে কত থাকবে?
শূন্য, তাহলে মিলে গেল 426। তাহলে 1278 কে যদি 3 দ্বারা ভাগ করলে পাবো কত আমরা? 426। ওকে, এটা হয়েছে। এবার তোমরা তুলে নাও। এটা না বুঝলে আমাকে জিজ্ঞেস করো যে স্যার কোন জায়গায় বুঝছেন না কোন লাইনটা। এই সুন্দর সুন্দর ফাঁকা 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 করে লিখবে, দেখালে সুন্দর থাকবে আর দেখতে। একটা ভিতরে একটা মিশে যাবে না, আর সুন্দর করে ফাঁকা দেখতে পারবে না। ওকে, এটা মুছে দিলাম, মুছে দিলাম। সবার কিছু দেওয়া হয়েছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এটা হয়েছে, মুছে দিলাম, মুছে দিলাম। আচ্ছা আয়শা পিছন মুছে যিনি আই সাইডে ফাঁকা ফাঁকা করে থাক, ও তুলে নিন আগে এই করে। তোমরা তো আমার লেখার সাথে বুঝছে এখানে আলাদা হয়ে গেছে, ও লেখার পরে বুঝছে। এবার আমি এখান থেকে সংখ্যা চেঞ্জ করে দুটি সংখ্যার গুণফল 1278 জায়গা অন্য লিখতে হবে। দুটি সংখ্যার গুণফল এই বুঝতেছি, বলা লাগবে না। দুটি সংখ্যার গুণফল এবার দেখো একটু চেঞ্জ করে দিলাম আমি। এই অঙ্কটা তুলে ফেলো এবার। এটা যেটা চেঞ্জ করছি তাহলে কি হয়েছে বললাম, দুটি সংখ্যার গুণফল 1350। একটি সংখ্যা গুণ 12 হলে গুণক সংখ্যাটি কত? ফর্সা তাই ধরে রাঙ্গা সাথা বলছে।
করছো? এতক্ষণ কি করছো? এত কিছু করছো কি করে? তুমি কেবল এই প্রশ্ন এইটুকুটাকে শেষ করছো এই? স্যার আমি আপনার সাথে ওই না স্কটল্যান্ডে থাকলে উত্তরটা দেখে আমরা শেষ জি স্যার তাহলে দেখো দুটি সংখ্যার সবাইকে লিখে ফেলেছো সব। কোন নেই এটা বই আছে হয়ে যায় আস্তে বাজে একটা হচ্ছে এই পর্যন্ত হয়েছে। দেখো ভাই এখানে বলা হলো দুটি সংখ্যার গুণফল 1350, একটি সংখ্যা গুণ্য 12 হলে গুণক সংখ্যাটি কত? তাহলে দেওয়া আছে গুণফল 1350 আর গুণ্য কত? 12। এখানে আমরা জানি কি গুণক সমান কত? গুণফল ভাগ গুণ্য এই গুণক সমান কত? সমান গুণফল ভাগ গুণ্য। গুণফল 1350 একে ভাগ দেব কত দিয়ে? গুণ্য সংখ্যা মান কত দেওয়া ছিল? গুণ্য 12 দিয়ে। তাহলে এই 1350 কে 12 দিয়ে ভাগ করতে হবে। খেয়াল করো এই 13 এর ভিতর 12 কয়বার যায়? এই 13 এর ভিতর কয়বার যায়? 12 না একবার স্যার এই 13 এর ভিতর 12 কতবার যাবে? কয়বার যাবে? 13 এর ভিতর 12 কয়বার যাবে? একবারও যাবে না। কনফিউশন হয়ে গেল। তাহলে কত? 12 কি কত? 12। 13 থেকে 12 চলে গেল, থাকলো কত হাতে? এবার দেখো এখানে একটা 5 ছিল, সেই 5টা আমরা কেটে আনি। তাহলে এই 5টা কি ভাগের নিয়মে আমরা কেটে আনতে পারি। 15 এর ভিতর 12 কতবার যাবে? একবার তাহলে কত? 15 তো 15 এখানে 12। তাহলে 2 আছে কত? 5 হবে কত? 3। এখানে একটা শূন্য আছে, এই যে একটা শূন্য। এখানে 30 না? এখন খেয়াল করো এই 30 টা আমি মনে করো এই 30 টা তোমাদের খাতায় তো এরকম নিচে লিখবা এরকম, ওকে? এখন দেখো এই 30 টা যেহেতু আমার এখানে ধরতেছে না, সেহেতু আমি এই 30 টা মনে করো যে আমি এইখানে লিখে করলাম। এখন এই 30 টা এখানে লিখছি, তাই বলে কি তোমরা এখানে আবার দাগ দিয়ে এরকম করো না। এখানে দেখো 30 আই খেয়াল করো এই 30 এর ভিতর 12 কয়বার যাবে? 12 দুগুণে কত? 12 দুই কত? 24। তাহলে 30 থেকে 24 চলে গেলে থাকলো কত? 6। এখন দেখো 6 ছোট হয়ে গেছে না? 6 ছোট হয়ে গেছে। এখন তো আমাদের এখানে উপরে এমন কোনো কিছু নেই, কেটে আনার কোনো কিছু নেই, কারণ শূন্য তো আমরা আগে একবার কেটে আনছিলাম, শূন্যর কাজ শেষ। এখন এখানে কি, এখানে যদি আমরা একটা দশমিক নিলে আমরা পরবর্তীতে এটা যেহেতু 6 ছোট হয়ে গেছে, সেহেতু এই 6 কে আমরা বড় বানাতে পারি। এই সাথে ওদিকে দেখাচ্ছ কেন? তাহলে এখানে একটা আমরা শূন্য আনতে পারি। 6 এর পরে শূন্য দিলে 60। 60 এর ভিতর 12 কয়বার যায়? দেখো এই 12 গুণ 1 তাহলে কত হয়? 12। 12 গুণ 2 তাহলে কত হয়? 12 দুগুণে কত? 24। 12 গুণ 3 কত হবে? 36। 12 গুণ 4 তাহলে কত হবে? এই ঠিক মতো করো। 4 দুগুণে কত? 8। 4 আর কি কত? 4। না এখানে গুণ করে নিবা, তোমার নামটা ভুলে গেলে গুণ করে নিতে হবে। এবার 12 যদি তুমি 5 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 5 দুগুণে 10 এর শূন্য হাতে থাকলো 1। 5 এর 5 আর কত? 60। তাই না? 5 বার কত? 5 বার কত হয়ে গেল? তাহলে কি এর সাথে মিলে যায়? তাহলে এখানে দশমিকের পরে এখানে একটা 5 নিলে কত? 5 বার কত? 60 মিলে গেল। তাহলে 60 এর 60 চলে গেল শূন্য। তাহলে পাচ্ছি 112.5। এটা ভাগ করলে কত পাচ্ছি আমরা? 112.5। এবার তুলে নাও। ওকে হয়েছে? এটা কি হয়েছে? তোমাদের একটা বাড়ির কাজ দিব, একটা অঙ্ক আচ্ছা ঠিক আছে না উপরে হ্যাঁ কালকে অবশ্য কালকে পরীক্ষা, কালকে না শোনো কালকে সঠিক সময়ে পরীক্ষা হবে, সঠিক সময়ে আসবা। আমি এই গুণের ওই যে সহজ পদ্ধতি ও যে অঙ্কগুলো করলো বলছে 15টা করা, ওরা আমরা বাড়ির কাজ দিছিলাম, কিছু মনে হয় বাড়ির কাজও করে আসছে না। না
1 থেকে 15 ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমি এগুলো অনেকবার করছি ঠিক আছে তোমরা ঠিক করছো আমি ভাবছি যে আমার মনে হয় ওই বিষয়টা বাদ পড়ে গেছে কিন্তু দেখো শোনো পূর্ণ গুণকের সম্পর্ক এটা জানা থাকি এই পূর্ণ গুণকের সম্পর্ক এভাবে জানা থাকি কোনটার মান বের করতে বললে পারবে না সংখ্যা চেঞ্জ করে দিলে পারবে না তোমরা আচ্ছা ঠিক আছে আমি বুঝছি এই প্রশ্ন মুছে দিলাম এটা দিলাম না এই মুছে দিলাম আর পড়াচ্ছি না ঠিক আছে আজকে এই কালকে নয় যারা আসলে তাদের দেখে আমরা টাটা বাই বাই সি উঠে এই এরকম করো না বাই বাই সি ইউ এই কালকে পরীক্ষা দেওয়ার জন্য আসলে তাদেরকেও নিয়ে আসবা প্রথম ক্লাসে না বাড়ি চলে যাবা কি মানে দিয়েতে যাবা তুমি